এখানে আপনারা পাচ্ছেন 38 গ্রাম প্রোটিন মাত্র 39 টাকায়। তো আমার কাছে উপকরণগুলো কি কি আছে? তো এখানে 3টা পেঁয়াজ আছে, আর একটা টমেটো, 125 গ্রামের মতো বেসন, আমাদের যে মেইন উপকরণ 125 গ্রামের মতন বেসন। সো নর্মালি প্রতি 100 গ্রাম বেসনে প্রায় 20 গ্রামের মতো প্রোটিন থাকে। আবার এটা হাই ফাইবার থাকে এখানে, তো আপনি হাই ফাইবারও পাচ্ছেন প্লাস হাই প্রোটিনও পাচ্ছেন। তারপর আমাদের আরেকটি উপকরণ ডিম। তো আমরা কেন ডিম অ্যাড করবো? নর্মালি প্লান্ট বেসড যে প্রোটিন সোর্সগুলো আছে ওটিতে কমপ্লিট অ্যামিনো অ্যাসিড প্রোফাইল থাকে না, যার কারণে আমরা ডিম অ্যাড করব। বাট আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে অবশ্যই ডিম ইগনোর করবেন। তো টমেটো আমরা কেন অ্যাড করব? টমেটোতে হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর আমরা তো জানি যে আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর ফ্রি রেডিক্যাল আমাদের সেল ড্যামেজ করে, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ওই সেল ড্যামেজ হওয়া থেকে আমাদের বডিকে রক্ষা করে। তো প্রথমে আমরা যে উপকরণগুলো আছে এগুলো আমরা কেটে নিব। তো প্রথমে আমরা পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। তো পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিলাম। এখন টমেটোটা একদম স্লাইস করবো, ছোট 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 স্লাইস করে নিব প্রথম টমেটোগুলো। তো আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো কাটা শেষ একদম। তো আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো কাটা শেষ এবং আমরা টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমরা কি করব? এখন আমরা ছোট একটা বলে আমরা এগুলো নিয়ে নিব। তারপর আমাদের যে মেইন উপকরণ বেসন, 125 গ্রাম বেসন আছে এখানে, সো এটা আমরা নিয়ে নিব বলে। তারপর 2টা ডিম, এগুলো ভেঙে নিব। তো আমরা ডিম কেন ইউজ করতেছি? যাতে আমরা কমপ্লিট প্রোটিন প্রোফাইলটা পাই। তো আমরা ডিম এবং উপকরণগুলো এখানে নিয়ে নিছি। তো তারপর আমরা এখানে কি করব? লবণ অ্যাড করব পরিমাণ মতো। তো আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। তারপর আমাদের মশলা অ্যাড করতে হবে। তো মশলার মধ্যে আমি নর্মালি ম্যাগি ইউজ করি, ম্যাগি মশলা যেটা। বাট এই মুহূর্তে আমি দেখছি কি আমার ম্যাগি মশলা শেষ, যার জন্য আমি এই রেসিপিতে ম্যাগি মশলা ইউজ করতে পারতেছি না। বাট আপনারা ম্যাগি মশলা ইউজ করবেন, তাইলে মনে করেন স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো আমার কাছে রাঁধুনি মশলা আছে, তো এটা আমি ইউজ করতেছি। হালকা একটু মরিচের গুঁড়া, বাট কাঁচা মরিচ ইউজ করবেন। এই মুহূর্তে আবার আমার কাছে কাঁচা মরিচ নাই, তো যার কারণে আমি কাঁচা মরিচ ইউজ করতে পারতেছি না। এখন এটাকে পানির সাহায্যে সম্পূর্ণ মিক্স করে ফেলবো, যাতে আমাদের রুটি বানাতে সুবিধা হয়। আমার মনে হয় আরেকটু পানি লাগবে। তো সবগুলো উপকরণ একদম মিক্স করে নিব। পরিমাণ মতো পানি নিয়ে আমি সবগুলো উপকরণ একদম মিক্স করে নিলাম। তো এখন আমাদের রুটি বানানোর পালা। তো আমি এখানে ঘি ইউজ করতেছি হেলদি ফ্যাটের জন্য, এবং যাতে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, আই মিন টেস্টটা যাতে ভালো আসে। তো আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমাদের রেসিপি রেডি। এখানে আপনারা পাচ্ছেন 38 গ্রাম প্রোটিন মাত্র 39 টাকায়। তো এখানে আমরা কি ইউজ করছি? তো এখানে আমরা ইউজ করছি বেসন, 125 গ্রাম বেসন, প্লাস টমেটো, 2টা ডিম আর মশলা। এবং আপনি যদি সস্তায় বডি বিল্ডিং করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য অনেক কাজে আসতে পারে। আর আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের ডেইলি আমাদের ওই সক্ষমতা থাকে না যে আমরা ডেইলি আমাদের যে প্রোটিন গোল আছে ওইটা মিট করি। তো আমাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি হেল্প হতে পারে।
আর পাশাপাশি এখানে আমরা অনেক কিছু অ্যাড করছি যেগুলো আমাদের নিউট্রিশন লেভেল অনেক বেশি বাড়িয়ে দেবে। প্লাস এখানে আমরা টমেটো ইউজ করছি যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? সেম আমাদের বডির যে ফ্রি রেডিক্যাল আছে ওগুলো ধ্বংস করে। ফ্রি রেডিক্যাল নর্মালি আমাদের সেল যখন অক্সিজেন প্রসেস করে তখন তৈরি হয়, আর ফ্রি রেডিক্যাল আমাদের সেল ড্যামেজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ওই সেল ড্যামেজ হওয়া থেকে আমাদের বডিকে রক্ষা করে। আর ডিমই কেন ইউজ করছি আমরা? যাতে এখানে হোল যাতে প্রোটিনটা থাকে। আমরা জানি যে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, বা প্লান্ট বেসড যেই প্রোটিন সোর্সগুলো আছে ওগুলোতে ওই 9টা অ্যামিনো অ্যাসিড থাকে না। তো যার জন্য আমরা ডিম ইউজ করছি। সেই স্বাদ, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আই থিঙ্ক কম টাকার মধ্যে আপনি যদি আপনার প্রোটিনের গোল মিট করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য বেস্ট হতে পারে। এটাতে হাই প্রোটিন আছে, হাই ফাইবার আছে, এবং ভিটামিন বি কমপ্লেক্স আছে, প্লাস আদার যে নিউট্রিশনগুলো আছে, অনেক ধরনের নিউট্রিশন এটাতে আছে। আর আপনি যদি ফিটনেস লাভার হন, আপনি যদি বডি বিল্ডিং করতে চান, তাহলে এই রেসিপিটা কম টাকার মধ্যে আপনার জন্য বেস্ট হতে পারে। আই থিঙ্ক এটা আপনি ট্রাই করবেন। আপনি যদি এইরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।